আইনজীবীদের, আইনজীবী নয় শুধু, আমি কথাটা একটু কারেক্ট করে দিই প্রশ্নটা, আইনজীবী শুধু নয়, মানুষ মানে যারা সাধারণ মানুষ ওখানকার তারাও আক্রমণ হচ্ছে, এবং যারা হচ্ছে সংখ্যালঘু একটা মাইনরিটি সেকশন তারা দিনে দিনে তাদের মন্দির ভাঙা, তাদের বিগ্রহ ভাঙা, তাদের আগুন জ্বালিয়ে দেওয়া, তাদেরকে নারীদেরকে কনভার্সন করানোর চেষ্টা করা, ধর্ষিতা করা, এইগুলো হয়ে চলেছে। যে দেশটা এই রকমই একটা কালচার বহন করে, তো সেই দেশটা ডেফিনেটলি আইনজীবীদের ওপরেও মানে আমাদের যারা মানে হিন্দুত্ববাদীর জন্য, তো ধরুন ইস্কনের এই যে জায়গাটা, সেটা তো সে তো একটা পার্টিকুলার বলেছে যে না আমরা বাংলাদেশে বসে আমাদের ধর্মাচরণ করব, ঠিক যেরকম আমাদের মুসলিম ভাই বোনেরা ভারতবর্ষে বসে তাদের ধর্মাচরণ করে, সেখানে কোনো বাধাপ্রাপ্ত হয় না, কারণ আমাদের ভারতীয় সংবিধান দ্বারা যেটা বলা থাকে, ভারতীয় সংবিধানই আমাদের কাছে সবার উপরে, সব কিছুর উপরে। তাহলে সংবিধান দ্বারা যে কোনো জাতি, যে কোনো ধর্মের লোক যেমন ভারতবর্ষে থাকতে পারে, যে কোনো ধর্মের লোক তার যে মানে প্রোপাগেট করতে পারে এবং প্র্যাকটিস করতে পারে তার নিজের যে কোনো রিলিজিয়ান যেটা সে হোল্ড করছে। তাহলে এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে না যে না তুমি তোমার ধর্মাচরণ করতে পারো না, তাহলে সেই পার্টিকুলার ধর্মাবলম্বী মানে হিন্দুদের জন্য যারা লড়াই করছে সেই আইনজীবীদেরকে যে মারবে বা দাঁড়াতে দেবে না, এটা খুবই স্বাভাবিক। তার কারণ হিন্দুদের প্রতি যে বর্বরচিত আচরণ প্রথম দিন থেকে হয়ে এসেছে, সেটা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সরকারটা এটাই করতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যাদের উপর অত্যাচার হচ্ছে, বলছে আপনারা পশ্চিমবাংলায় চলে আসুন, তাহলে আমরা একবেলা খাবো, একবেলা আপনাদের খাওয়াবো, আপনারা চলে আসুন। দেখুন, ব্যাপারটা হচ্ছে দেশের ইন্টারনাল সিকিউরিটি বলে একটা ব্যাপার আছে। প্রথম কথা, আমরা ভারতীয় সকলেই, পশ্চিমবঙ্গ কোনো ভারতবর্ষের কোনো বিচ্ছিন্ন জায়গা নয়, পশ্চিমবঙ্গ হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ ভারত। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের ইন্টারনাল সিকিউরিটির ব্যাপারে প্রথমত আমার মনে হয় মাননীয়ার ভাবা উচিত। আর এটা কি উনি ঠিক করতে পারেন? একজন রাজ্যের মুখ্যমন্ত্রীর তো এই পাওয়ারটা নেই, এটা দেশের ইন্টারনাল সিকিউরিটি মেনটেনিংয়ের জন্য এই পাওয়ারটা আছে, কিন্তু আমাদের কেন্দ্রের পাওয়ার আছে। কেন্দ্র যদি বিচার বিবেচনা করে, সেভাবে মনে করে, ডেফিনেটলি ফ্রি ক্যাম্পিং থেকে শুরু করে সমস্ত কিছু সেটা কেন্দ্র ঠিক করবে, কেন্দ্র দেবে সেটা। আর আজকে যে বাংলাদেশে হঠাৎ করে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা তো নয়। তখন মাননীয়া কোথায় ছিলেন? আমার এগুলো মনে হচ্ছে মাননীয় এগুলো শো অফের রাজনীতি হচ্ছে। তার কারণ দেশের ইন্টারনাল সিকিউরিটিটাকে তুমি পুরোপুরি আমাদের দেশের লোকদেরকে ডিপ্রাইভ করে আমাদের দেশের লোকরা সেফ এবং সিকিউরভাবে আছে কি না সেটা তুমি না চেক করে তুমি কোনো মতেই কিন্তু হঠাৎ করে কাউকে তুমি আহ্বান করতে পারো না, এটাই আমি বলবো। কেন্দ্র সরকার সবসময় পদক্ষেপ নিচ্ছে, এবং আজকে কেন্দ্র সরকার, তাহলে আপনি ভাবুন, তাহলে এই যে সিএএ করেছে, তাহলে এই এনআরসি এগুলো কেন হয়েছে? কেন্দ্র সরকার তো হিন্দুদের জন্যই করা হয়েছে। তাহলে তারা আজকের দিনে যখন একটা জরুরি অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, যেখানে আমাদের ইন্টারনাল সিকিউরিটি ইজ অ্যাট স্টেক, সেখানে দেশিদেরকে আমরা কিভাবে বিশ্বাস করব? তারা আজকে কি সেজে কি ছদ্মবেশে আমাদের দেশের ভেতরের তথ্য জানতে আসছে কিনা বা আমাদের দেশের ক্ষতি করতে আসছে কিনা অলরেডি করে ফেলেছে। অলরেডি পশ্চিমবঙ্গে সেটা হয়েছে। ভোট ব্যাংকটাকে কেনা, রোহিঙ্গাদেরকে জোরপূর্বক ঢোকানো, ফেক আধার কার্ড তৈরি করা, ফেক আধার কার্ড তৈরি করার মাধ্যমে মানে ফলস ডেটা দিয়ে ভোটগুলোকে অধিগ্রহণ করা এবং মানে রাজত্বে টিকে থাকা, সেগুলো অলরেডি হয়েছে ভাই, সেগুলো হয়নি এরকমটা নয়। আজকের দিনে দাঁড়িয়ে তো এটা আজকে বলা যায় না। কি করে উনি বলতে পারেন হঠাৎ করে একটা ইন্টারনাল সিকিউরিটির জন্য কেউ হঠাৎ করে কাউকে লোক ঢোকাতে পারে? বা আমাদের দেশের তো নাগরিকদের, তোমার আমার তো সিকিউরিটির ব্যাপার আছে। তারা আমাদের দেশে একটা পাকিস্তান প্রধান দেশই বলা যায়, যেটাকে মানে পাকিস্তানের দ্বিতীয় ভার্সন, তারা আমাদের ভারতের তাদেরকে ঢোকানোর আগে অবশ্যই তাদেরকে স্ক্রুটিনি, স্ক্যানিং সমস্ত কিছুর মাধ্যমে করতে হবে। কেন্দ্র সরকার ভাবছে বলেই তো সিএনআরসি করেছে, তখন তো হিন্দুদের জন্যই তো এটা করা হয়েছে, করেনি এটা তো বলে লাভ নেই। এটা তো শুধু শুধু কেন্দ্র সরকারকে অপমান করার জন্য এবং মানে মিথ্যাভাবে প্রচার করার জন্য এই কথাটা মাননীয়া বলছেন। চিকিৎসা করতে আপনারা লাহোরে যান, চীনে যান, ভারতে আসবেন। ঠিক বলছেন, ঠিক বলছেন। তার কারণ যারা ভারতের খেয়ে, ভারতের পড়ে, ভারতের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে ভেলোর থেকে শুরু করে সব সময় তারা চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে, আর তারপরে তারা আজকে ভারত মাতার পতাকাটাকে, আপনার আগের প্রশ্নেই আপনি করলেন ভাই, পদস্খলন করে পদদলিত করছে। অবশ্যই বিরোধী দল নেতা 100% ঠিক কথা বলছে, ভিসাটা প্রথম আগে ক্যান্সেল করা উচিত, যাতে করে ঢুকতে না পারে এই বাংলাদেশিরা, যাতে ঢুকতে না পারে। কারণ তাদের মোটিভ আমরা জানি না, তারা ভারতের খাচ্ছে, ভারতের পড়ছে, ভারতের থেকে জল ছাড়া তারা বাঁচছে কিভাবে? জল যেটা একটা বেসিক উপাদান বাঁচার, তারপরে তারা আজকে ভারত মাতার অপমান করছে। এখন আমাদের টেম্পোরারি, প্রথম কথা, পার্মানেন্ট এখনো পর্যন্ত নয়। আচ্ছা, এবার আপনি যেটা বলছেন যে আক্রমণ মানে আক্রমণ করছে, মানে প্রশ্নটা আপনি কি করলেন ভাই? মেরুদণ্ড নেই, মেরুদণ্ডটা খুলে কালীঘাটে আপনি দিয়ে দেবো, কত রোহিঙ্গার ছবি নেবেন আমার কাছ থেকে?
কত রোহিঙ্গা ছবি নেবেন? এই যে দেখুন, এই ছবিটা আগে দেখেছেন না? না আগে দেখা, তারপর তো বলবো। দেখাবেন না তো বলে দেখা যার কিছু আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে গতকাল বিভিন্ন রোগী কল্যাণ সমিতি আমি বলবো না, বলে দিই, আজকে বললেন আমি বলবো না। দাদা আপনার নাম না করে মুখ্যমন্ত্রীকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন প্রেক্ষাপটে, যেটা এখতিয়ারের মধ্যে নেই। আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন আপনি দেশ করেছে, দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু বন্ধ করে দেব। খাওয়ার বন্ধ কেন? অনেক কিছু করব। দেশ আগে। মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা। আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে 8 বছর জেলে ছিল। এই মুখ্যমন্ত্রীর কোনো পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন। উনি তার ফিলিং পাবেন কি করে? আমার মা বরিশাল থেকে এসছে 60 সালে, ওনার ফিলিং থাকবে কেন? আমার ফিলিং আছে। আমি অত্যাচার জানি। দেশের পতাকাকে যারা পা দিয়েছে, খাওয়ার বন্ধ কেন? আমি তো চিকিৎসা বন্ধের দাবি করেছি, একাধিক ডাক্তার সমর্থন করেছে। বাংলাদেশে এই যে দেখুন রোহিঙ্গা, আরে ভাই বাদিকে যাক রোহিঙ্গা হাওড়াতে বলে ভিসা নিয়ে ঢুকেছিলাম, এখন আর ভিসা নেই। কত রোহিঙ্গা নেবেন? বেনাপোলে যান, লাইন দিয়ে পালিয়েছে। কালকে যাওয়ার আগে পালিয়েছে। নিউ মার্কেটের হোটেলে যান, একটাও নেই, মশামাছি দাঁড়াচ্ছে। শ্যামলী পরিবহনে যান, একটা সিটে লোক নেই। 50টা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা 2টায় রানী রাসমণিতে জমায়েত ডাকছে। সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের 2টোর সময় ধ্বজ আর জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব। একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা 12টা থেকে 6টা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে। ওই দিন থেকে